1500 বছর পরে আকীদা ঢুকে যাবে। এই জন্য আল্লাহ বলতেছে আমি আমার বান্দাকে সফর করাইছি, ভ্রমণ করাইছি বি আব্দিহি। আব্দুন বলা হয় দেহ আর আত্মা, দেহ আর আত্মা, কথা বোঝার জন্য বলছি, দেহ আর আত্মা। দেহ আর আত্মা যখন একসাথে থাকে তাকে বলা হয় বান্দা। আল্লাহ কয় আমার বন্ধু সশরীরে দেহ আত্মার সমন্বয়ে, শুধু রুহানি ভাবে না, শুধু স্বপ্ন যুগে না, বরং আমার বন্ধুকে আমি আল্লাহ সশরীরে আমার বাড়িতে দাওয়াত দিয়ে এনেছি। সুবহানাল্লাহ। এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ এখানে আব্দুল শব্দ ব্যবহার করেছে। এই অর্থ এই না যে আপনি কইবেন আমিও বান্দা, নবীও বান্দা। আল্লাহ কইছে বান্দা, বুঝাইলো আল্লাহ নিজে কইছে নবীরে বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা কেরে কইছে এটা বুঝন লাগবে না? বুঝন লাগবে। বন্ধুরা আমার, আল্লাহ কয় সুবহানাল্লাযী আসরা, আমি সফর করাইছি আমার বন্ধুকে, আমার বান্দাকে আমি সফর করাইছি বি আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। আল্লাহ কয় আমি ভ্রমণ করাইছি আমার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এই জন্য মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এটা কোরআনের দ্বারা সাবেত। আল্লাহ কয় আমি আমার বন্ধুকে, আমার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইছি। এরপরে মসজিদে আকসা থেকে 7 আসমান পর্যন্ত, 7 আসমান থেকে 7 আসমানের উপর থেকে একবারে সিদরাতুল মুনতাহা থেকে লামাকাম পর্যন্ত আল্লাহ কয় আমি আমার বন্ধুরে সফর করাইছি। ওইগুলি হাদিসে মুতাওয়াতির দ্বারা প্রমাণিত। জোরে কোন সুবহানাল্লাহ। সেই হাদিস দ্বারা এগুলি প্রমাণিত। আল্লাহ তার বন্ধুকে সফর করাইছেন, ভ্রমণ করাইছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। 26 রজব একটা কথা হয় তাইলে এই যে নবীজিরে যে ভ্রমণ করাইছে, সফর করাইছে এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে, রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্র, কোনটা আগামী সোমবারে, জি আগামী সোমবারের দিবাগত রাত্র। এই যে আগামী সোমবার, কালকে কি বার? রবিবার না? কালকে রবিবার। আগামী সোমবারের দিবাগত রাত্র হলো শবে মেরাজের রাত্র। এই 26 তারিখ দিবাগত রাত্র শবে মেরাজের রাত্র। মেরাজটা যে ঘটলো এটা কি উম্মতের জন্য আনন্দের না? আনন্দের। কি নবীরে যে আল্লাহ এত সম্মান দিছে, এত ইজ্জত দিছে, কোন নবীরে আল্লাহ দাওয়াত দিয়ে আল্লাহর বাড়িতে নিছে না। আমাদের নবীরে যে আল্লাহর বাড়িতে আল্লাহ দাওয়াত দিয়ে নিছে, এটা কি আমরা উম্মতের জন্য গৌরব কিনা? গৌরব। কি কম না বেশি? বেশি। আমরা উম্মত গর্ববোধ করতে পারি কোন নবীকে আল্লাহ নেই নাই, আমাদেরকে নিছে। তাহলে নিয়ামতের কি কয় গর্ববোধ, শুকরিয়ার নামাজ আছে না নাই? আছে। এখন সবাই মেরাজ উপলক্ষে নামাজ বললো কবে দা? না, নামাজ আছে। নামাজ আছে। মহিলা তো ওয়াজিব আছে।